আপনারা কি স্ক্রিনে আমার পিপিটি দেখতে পাচ্ছেন? আমি মাত্র শেয়ার করলাম পিপিটিটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমরা হচ্ছে যে প্রথম ক্লাসগুলোতে আমরা প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে আমরা ইনিশিয়াল ফাইনান্স গুলো শিখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে অনেকের খুব ভালোভাবে ইনিশিয়াল ফাইনান্স গুলো আয়ত্ত করছেন, আবার অনেকের একটু সমস্যা আছে। তো আমরা কি করব, প্রতিদিন ক্লাসে আমরা শুরুতে 5-10 মিনিট এই ইনিশিয়াল ফাইনান্স গুলো একবার করে রিভিউ করব। এতে সবার যাদের একটু সমস্যা আছে তাদেরও মনে থাকবে সহজে। তো আমি প্রথমে পড়বো, আপনারা আমার সাথে পড়বেন, একবার করে পড়বো। হ্যাঁ, প্রতিদিন এই ক্লাসে আমরা একবার করে পড়বো ইনিশিয়ালস আর ফাইনালস গুলা। তো প্রথমে আমরা এই যে ইনিশিয়ালস গুলা পড়ি, তারপরে ফাইনালস পড়বো। তো আমার সাথে সাথে সবাই উচ্চারণ করবেন, ঠিক আছে? এখানে এই যে বাংলাতেও আছে দেওয়া, আপনারা চাইলে বাংলা দেখে উচ্চারণ গুলা ঠিক করে নেবেন যাদের সমস্যা আছে। তো তাদের জন্য আমি যে এটা ব্যবস্থা করছি, যাতে সহজে দ্রুত আপনারা মনে রাখতে পারেন। তো এই তো আমরা এখানে কন্ট্রোল উপরে যে আছে একটা বি আর প আছে, হ্যাঁ। এইটা জাস্ট হচ্ছে বুঝাচ্ছে যে এটার উচ্চারণ প এর মতো হবে, আর আসল উচ্চারণটা কিরকম হবে, এই যে প উকার প, এরকম। তো আমি উচ্চারণ করতেছি, আমি পড়তেছি, আপনারা সবাই আমার সাথে উচ্চারণ করবেন। প, ফ, ম, ফ, প, ন, ন, এই যে ন। এখন এখানে বাংলাটা দেখুন, আপনারা খেয়াল করুন যে ন দন্ত ন ফলা আছে, তো এটা হবে ন। লো, No, হ্যাঁ লো, lo, খো, Q, খো, খো, হ। তারপরে আসি, এই তো এর উচ্চারণটা সি। এইখানে যে যে এর পরে বয়সন্য র আছে, তো এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। তো এটা উচ্চারণ সরাসরি হবে যে সি। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি আপনাদের কথা কেন শুনতে পাচ্ছি না? হ্যাঁ, তো আমরা ছিলাম এই যে থ্রিতে, হ্যাঁ থ্রি, 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 জি। এটার উচ্চারণ দুভাবে হয়, যেটার উচ্চারণটা একভাবে হয় যে থ্রি, আবার হয় জি, দুইটা উচ্চারণই হয়। তো যে কোনো একটা বললেই সঠিক হবে ওইটা, থ্রি বা জি। সি, সি এর উচ্চারণ কি? সি। এস এর উচ্চারণ সি, সি, দুইটাই, হ্যাঁ। আবার যে টেইস হবে থ্রি, 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 সি, সি, রি, রি। তো আমরা ফাইনালসের উচ্চারণগুলো একবার সবাই আবার রিভাইজ করলাম। এখন আমরা আসি যে আমাদের ইনিশিয়ালস গুলো একবার রিভাইজ করলাম, এখন আমরা আসি ফাইনালসে। তো এখানে আমরা এ যাবৎ পর্যন্ত দুই লিসন ওয়ান আর লিসন টু তে যতগুলো ফাইনালস শিখেছিলাম, দুই ধাপে ফাইনালস ওয়ান টু। তো এখানে সবকটা ফাইনালস গুলো আছে। তো এই ফাইনালস ইনিশিয়ালস আমরা যেমন প্রতি ক্লাসে একবার করে রিভিউ করব, তেমনি আমরা এই ফাইনালস গুলো একবার করে রিভিউ করব প্রতি ক্লাসে। তো আমরা হচ্ছে যে উপর থেকে নিচের সারির দিকে পড়বো, হ্যাঁ। তো আপনারা আমার সাথে সাথে পড়বেন। আ, ও, ও, হ্যাঁ। এই তো অনেকের ইর উচ্চারণটা একটু সমস্যা ছিল, বেশ কয়েকজনের। তো এখন আপনারা দেখুন, এখানে বাংলাতে দেওয়া আছে যে কণ্ঠস্থ ও জফলা, ও, আর, আই, আই আও,
এই এই ঔ ঔ আন আন ওন এন, এটা এন বা ওন ওন। হ্যাঁ, তারপরে আসি এ এন জি আন ওং। হ্যাঁ, ই এন জি ওং। তারপরে এখানে আসি এই যে ওং ওং। হ্যাঁ, তারপর আসি ই, এই যে আই ই ইয়া। হ্যাঁ, আপনাদের পড়ার থেকে অন্য কথা বেশি শোনা যায় কেন? আমি আপনাদের ভালোর জন্যই কিন্তু এই যে এই ব্যবস্থাটা করছি, যাতে প্রতি ক্লাসে আমরা একবার করে পড়ে এই ইনিশিয়াল ফাইন্যান্স গুলো সহজে মনে রাখতে পারি। কারণ এটা ছাড়া তো আপনারা ইতিমধ্যে জানছেন যে ইনিশিয়াল ফাইন্যান্স উচ্চারণ ছাড়া চীনা ভাষার উচ্চারণ সম্ভব না। তো সেজন্য এই কয়েকটা আমাদের উচ্চারণ গুলো একটু ভালোভাবে শিখতে হবে। আপনারা অনেকে ভালোভাবে শিখছেন, ঠিক আছে, কিন্তু যারা এখনো দু একজনের দু একটা সমস্যা আছে, সেগুলো যাতে আমরা ঝালিয়ে নিতে পারি, সেই জন্য এই প্রতি ক্লাসে এই ব্যবস্থাটা করা হয়েছে। নয়তোবা আপনাদের এটা কিন্তু প্রথম আর দ্বিতীয় ক্লাসে শেষ করার কথা। আচ্ছা, আমরা এখন আসি আই ই তে। ই এ ইয়াও। হ্যাঁ, ইয়াও। ইয়ো ইয়ো বা ইউ, দুইটাই উচ্চারণ হয় এটা। ইয়ো ইয়েন ইন ইয়াং ইং ইয়ং। তারপরে আসি এই যে ইউ, ইউ এর সাথে, হ্যাঁ, উ উয়া উও উয়াই উই উয়েন। হ্যাঁ, এই যে ইউ এ এন হবে ওয়ান, সরি, ইউ এ এন হবে কি ওয়ান ওয়ান। আর ইউ, হ্যাঁ, ইউ ই এন হবে উইএন বা ওয়েন উইএন। ওয়াং, ইউ এ এন জি, এটা হবে ওয়াং উইং ওয়াং ওয়াং। হ্যাঁ, ইউ ইউ ই এন জি, এটা হবে ওয়াং ওয়াং। তারপরে আসি এই তো এখানে সর্বশেষ ইয়েতে, এই যে ইউ এর উপরে দুই ফোঁটা, এটা এই তো এখানে অনেকের সমস্যা হয়েছিল। তো এখানে আপনারা বাংলাটা খেয়াল করুন, যেখানে আছে দীর্ঘ উ, আমাদের দীর্ঘ উ বা অন্তস্থ অ, জফলা, হ্রস্ব উ, বা সরি দীর্ঘ উ। তো আমরা এই যে দীর্ঘ উটা মনে রাখলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, পরেরটা একটু কঠিন। তো আমরা এই দীর্ঘ উটা মনে রাখবো যে এটা উচ্চারণ কি হবে, দীর্ঘ উর মতো ই ই, এরকম। তারপরে আসি ইয়ে ইউএন ইন। তো আমরা আমাদের ইনিশিয়ালস এর মতো ফাইনালস গুলো একবার করে রিভাইজ করলাম। এখন আমরা আসি যে আমাদের লিসন যে নিউ ওয়ার্ডস আমরা পড়েছিলাম চারটা, সেই নিউ ওয়ার্ডস একটু রিভিউ করে নিই, দেখি কার কার মনে আছে। তো প্রথমটা থ্যাংক এর চাইনিজ কি হবে, কে বলতে পারবেন? কারো মনে নেই? ধন্যবাদ, এই যে টু থ্যাংক, ধন্যবাদ দেওয়ার চাইনিজ কি? আচ্ছা, আপনাদের কারো দেখি মনে নাই, সমস্যা নেই। তো টু থ্যাংক এর চাইনিজ হচ্ছে শিয়ে 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 শিয়ে। আর নো বা নট এর চাইনিজ কার মনে আছে? নো বা নট এর চাইনিজ কি? কারো মনে নেই? এই চারটা মাত্র শব্দ ছিল লিসন টু তে, আপনাদের কারো মনে নেই? আপনারা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন, সেটাকে বলুন।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি। ভয়েস তো ভয়েস তো বাড়ানো আছে, তাহলে তো সমস্যার কথা না। আচ্ছা, তো আমরা ছিলাম যে এই যে নো বা নট, নো বা নটের চাইনিজ কি কার মনে আছে? হ্যাঁ, সঠিক আছে। এখন ডোন্ট মেনশন ইট এর চাইনিজ কি, এটা কি বলতে পারবেন? ডোন্ট মেনশন ইট এর চাইনিজ কি কার মনে আছে? ডোন্ট মেনশন ইট এর চাইনিজ হচ্ছে 不可欺，不可欺। আর সর্বশেষ আছে যে হচ্ছে গুড বাই বা সিউ লেটার, এটা কার মনে আছে? এটা তো মনে থাকার কথা, এটা খুব সহজ। গুড বাই বা সিউ লেটার, আপনার এখনো কি আমার কথা শোনা যায় না? আচ্ছা, কেউ একজন ক্লিয়ার করুন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, নয়তো সবাই চুপ আছেন। আমি তো বুঝতে পারতেছি না, যদি না শোনা যায় তাহলে বলুন, আমি গ্রুপে তো টেক্সট করে দিছি, যদি না শোনা যায় সেখানেও বলুন। হ্যাঁ, শোনা যায়। শোনা যায় তাহলে আপনারা উত্তর করেন না কেন? মনে নেই কারো? আচ্ছা, সিউ লেটার চাইনিজ স্যার, হচ্ছে চাইচিয়েন, চাইচিয়েন। তো দেখি ওয়ার্ড গুলো অনেকের মনে। চাইছেন জি স্যার। হ্যাঁ, আর এই লিসন টু নিউ ওয়ার্ডস গুলো অনেকের মনে নাই, তো আমরা আরেকবার পড়ি। হ্যাঁ, শিয়ে, থ্যাংক ইউ এর চাইনিজ হচ্ছে শিয়ে শিয়ে। আমার সাথে পড়ুন। শিয়ে শিয়ে অর্থ টু থ্যাংক, ধন্যবাদ জানানো। টু অর্থ নো বা নট। আর পুখছি, পুখছি অর্থ হচ্ছে ডোন্ট মেনশন ইট। চাইচিয়েন, চাইচিয়েন, চাইচিয়েন অর্থ হচ্ছে গুড বাই বা সিউ লেটার। তো এখানে যে যখন কেউ আমাদের শিয়ে শিয়ে বলবে, তখন আমরা তার উত্তরে বলবো যে পুখছি। হ্যাঁ, এখন আমরা আসি যে আমরা আমাদের লিসন টু এ কিছু আমরা ক্লাসরুম এক্সপ্রেশন শিখেছিলাম, যেমনটা আমরা লিসন ওয়ানেও শিখেছিলাম। তো এই এক্সপ্রেশন গুলা কি মনে আছে না? এগুলো নিউ ওয়ার্ডস এর মতো ভুলে গেছেন সবাই? প্রথমে আসি আমরা যে ওপেন ইউর বুক, ওপেন ইউর বুকের চাইনিজ কারো মনে আছে? ওপেন ইউর বুক। হ্যাঁ, জানি না। আচ্ছা, সমস্যা নেই। ওপেন ইউর বুকের চাইনিজ হচ্ছে যে তা খাই শু, তা খাই শু। তা খাই শু অর্থ হচ্ছে ওপেন ইউর বুক। তারপরে আসি যে রিড এগেইন, রিড এগেইন। রিড এগেইন এর চাইনিজ হচ্ছে চাই তু ই পিয়েন, চাই তু ই পিয়েন। আমার সাথে সাথে পড়ুন। চাই, চাই তু ই পিয়েন। চাই, চাই। আর রিড অ্যালাউড, হ্যাঁ, রিড অ্যালাউড এর চাইনিজ কার মনে আছে? আচ্ছা, আপনারা বাসায় মনে হয় কেউ পড়াটা দেখেন নাই। রিড অ্যালাউড এর চাইনিজ হচ্ছে যে ছিং তা সং তু, ছিং তা সং তু। আমার সাথে সাথে পড়ুন। ছিং তা সং তু। হ্যাঁ, ছিং তা সং তু। এখন আমরা আসি যে রিড টুগেদার, রিড টুগেদার এর চাইনিজ হচ্ছে যে ই ছি তু, ই ছি তু। হ্যাঁ, চমৎকার। এখন আমরা আসি যে এনি কোশ্চেন্স বা কোনো প্রশ্ন আছে, এর চাইনিজ হচ্ছে যে ইও ওয়ান থিমা,
有问题吗？有问题吗？ হ্যাঁ, চমৎকার। তো আমরা হচ্ছে যে এই লিসন ওয়ানের লিসন টুর হচ্ছে নিউ ওয়ার্ডস আর ক্লাস এক্সপ্রেশন গুলো একবার করে রিভিউ করলাম। তো আশা করি এবার আপনাদের সবার মনে থাকবে। এখন আমরা আসি যে আমাদের আজকের তৃতীয় অধ্যায়, যেটা আমাদের মূল আজকের পড়ানোর টপিক। এই আজকের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে যে নি নি চিয়াও সেম্মো মিংজি। নি চিয়াও সেম্মো মিংজি। নি চিয়াও সেম্মো মিংজি অর্থ হচ্ছে কি, তোমার নাম কি? তো আমার সাথে সবাই পড়ুন, নি চিয়াও সেম্মো মিংজি। 你叫什么名字？ হ্যাঁ, নি চিয়াও সেম্মো মিংজি। 你叫什么名字？ হ্যাঁ, তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তোমার নাম কি, বা হোয়াট ইজ ইউর নেম। তো আজকে আমরা এই যে তোমার নাম কি এটা শিখবো, সাথে আহ, আরো কিছু শিখবো যাতে আমরা নিজের পরিচয় দিতে পারি, যে এই ধরনের বাক্য আমরা কিছু শিখবো আজকে। তো প্রথমে আমরা আজকে যে কয়েকটা দেশের নাম আর সেই দেশিদের মানুষদের কি বলে চাইনিজে সেটা শিখবো। প্রথমে আসি যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ম্যাপ। তো আমাদের বাংলাদেশকে চীনা ভাষায় কি বলে সেটা আমরা শিখি আজকে। আমাদের বাংলাদেশকে চীনা ভাষায় কি বলা হয়? বলা যে মং চিয়ালা কুয়ো। মং প্রথমে হবে ফলিং টোনে, তারপরে দুটো ফার্স্ট টোন, তার সর্বশেষে সেকেন্ড টোন। তো মং চিয়ালা কুয়ো, সবাই বলুন, মং চিয়ালা কুয়ো। 孟加拉国 হ্যাঁ, 孟加拉国， মং চিয়ালা কুয়ো অর্থ কি? বাংলাদেশ। তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে। হ্যাঁ, তো খুব ইজি, যেমন হচ্ছে যে ভাষার ক্ষেত্রেও যে শুধু মং চিয়ালা বললে তখন হচ্ছে বুঝায় যে বাংলা ভাষা। তো এখন আমরা দেখি যে হচ্ছে এই যে এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে কয়েকজন বাংলাদেশি মেয়ে আছে। তো বাংলাদেশিদের কি বলা হয়? বাংলাদেশিদের বলা হয় যে মংচিয়ালা রেন। মংচিয়ালা অর্থ হচ্ছে বাঙাল, বাঙাল। হ্যাঁ, আর রেন অর্থ হচ্ছে মানুষ। তো বাংলাদেশি মানুষদের একসাথে বলা যায় মংচিয়ালা রেন। এখানে আছে দেশের নাম কি, যে মংচিয়ালা কুয়ো। শুধু কুয়ো অর্থ, হ্যাঁ, আমি এখানে বলে বলে নিই যে একটা বিষয়, যে শুধু কুয়ো অর্থ হচ্ছে দেশ, কান্ট্রি। হ্যাঁ, তো প্রতিটা দেশের নামের শেষে এই মংচিয়ালা কুয়ো, এই কুয়ো শব্দটা ব্যবহার হয়। এই কুয়ো থাকলে বুঝে বুঝে এটা একটা দেশের নাম। আর এই কুয়ো, শুধু কুয়ো অর্থ হচ্ছে কান্ট্রি বা দেশ। আর যখন হবে ওই দেশের মানুষদের বুঝবে, তখন ওই দেশের নামের শেষে শুধুমাত্র রেন বসবে। তো মংচিয়ালা রেন অর্থ বাংলাদেশি। আমার সাথে সাথে পড়ুন, মংচিয়ালা কুয়ো। 孟加拉国， মংচিয়ালা রেন। 孟加拉人， হ্যাঁ, তো এখন আসি আমরা এই যে এখন যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এখানে অবশ্য পতাকা দেওয়া আছে যাতে সবার বুঝতে সুবিধা। এটা হচ্ছে কি, চীনের ম্যাপ। তো চীনের চাইনিজ কি? 中 আমরা 国 হ্যাঁ, খুব সুন্দর। চীনের চাইনিজ হচ্ছে চংকুয়ো। তাহলে চাইনিজ পিপল, যেমন এখানে বাংলাদেশি পিপলদের বলা হলো মংচিয়ালা রেন, তাহলে চাইনিজদের কি বলা হবে? 中国人 中国， চমৎকার। এখন আমরা আসি যে এখানে আছে আমেরিকা। তো আমেরিকার চাইনিজ কি? 美国 মেইকুয়ো। আমেরিকার চাইনিজ মেইকুয়ো। এখন আমেরিকান তাহলে কি হবে? 美国人 চমৎকার। তো আরেকটা আমরা শিখবো, দেশের না শিখি যে নাম, এটা হচ্ছে যে ব্রিটেন। তো ব্রিটেনের চাইনিজ কি? ইনকুয়ো। হ্যাঁ 中国人， হ্যাঁ, চমৎকার। এই তো শিখে গেছেন। তাহলে এখন থেকে আমরা যখন একটা দেশের নাম শিখবো, তাহলে সেই দেশের লোকদের কি বলা হয়, তাহলে আমরা অটোমেটিক্যালি শিখে যাব কিভাবে। শুধু দেশের নামের শেষে রেন বসাই দিব, তাহলে হবে যে অমুক দেশ। যেমন ইন্ডিয়া। হ্যাঁ, 中国人， ইন্ডিয়াকে চীনা ভাষায় বলা হয় যে ইনতু। ইনতু ইনতু তাহলে ইন্ডিয়ানদের কি হবে, যে ইনতু রেন, এরকম। তো আজকে আমরা এই যে এখানে 印度人 হ্যাঁ, আজকে আমরা এখানে চার পাঁচটা দেশের নাম এবং সেই দেশের মানুষদের চীনা ভাষায় কি বলে সেটা শিখলাম। তো এখন আমরা আসি যে এটা আপনাদের 3 নাম্বার অধ্যায়ের শুরুতে আছে, একেবারে শুরুতে এই যে ছবিটা। তো এখানে এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, 6টা ছবি, আর সাথে নিচে 6টা শব্দ দেওয়া আছে। তো আমি প্রথমে এখানে 6টা শব্দের মধ্যে আমরা মোটামুটি যে কয়েকটা শিখছি না। এই যে যেমন 1 নাম্বারটা চংকুয়ো, আবার এই যে মেইকুয়ো,
শঙ্করেন, মেইকোরেন, এই চারটা কিন্তু শিখছি। এখন এখানে আমাদের আছে দুইটা বাকি। একটা হচ্ছে যে 5 নম্বরে লাওসি, এটা আমরা অনেকেই পারি ইতিমধ্যে, আমার জানা মতে আপনারা সবাই পারার কথা। এটা লাওসি, লাওসি অর্থ কি বলুন দেখি? লাউসি অর্থ টিচার। লাওসি অর্থ হচ্ছে টিচার বা শিক্ষক। আর তাহলে আমরা শিক্ষক, লাওসি অর্থ শিক্ষক। আর এই যে এখানে যেটা আছে 6 নম্বরে সুয়েশং, Xuexing. সুয়েশং, হ্যাঁ সুয়েশং অর্থ হচ্ছে যে স্টুডেন্ট। এইখানে আমি, হ্যাঁ এইখানে আমি আপনাদের লাওসি আর আপনারা আমার সুয়েশং মানে স্টুডেন্ট। Xuexing. হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে ছবিগুলো এখানে বসাবো। 1 নাম্বার যে আছে চুংকুও, এখানে ABCDEF কোনটা বসবে? C. চমৎকার। এখন আমরা আসি 2 নম্বরে, এখানে আছে কি মেইকুও, Mekua. চমৎকার। B. হ্যাঁ, এখন আমরা আসি 3 নম্বরে, দেখি এইটা কি বলতে পারে? Chongkoren. হ্যাঁ, তো F. কোন মানুষদের দেখে মনে হয় যে এরা চাইনিজ ছবি দেখে? F. হ্যাঁ, চমৎকার, এখানে হবে এফ। তো এখন আসি আমরা যে মেইকুওরেন, এটা এখানে মেইকুওরেন কারা? E. হ্যাঁ, চমৎকার। এখন আসি যে লাওশি, এখানে লাওশি কে? Laoshi A. হ্যাঁ, চমৎকার। তাহলে সুয়েশন হবে বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বই হাতে আছে। B. হ্যাঁ, চমৎকার। B. এখন আমরা আসি যে আমাদের এখানে তো 3টা টেক্সট আছে না? তো 3টা টেক্সটের এখানে হচ্ছে প্রথম টেক্সটের যে নিউ ওয়ার্ডস গুলো আছে সেই নিউ ওয়ার্ডস গুলো আমরা শিখবো। তো প্রথমটা হচ্ছে যে চিয়াও। হ্যাঁ, ফলিং ভাবে চিয়াও, চিয়াও, চিয়াও অর্থ হচ্ছে টু কল। এটা কোন কল? যে আমি হয়তো বা কাউকে ডাকছি বা কাউকে আমরা নাম ধরে ডাকি না, যেমন এখানে আমরা বলবো যে তাকে আমরা, তার নাম ইয়াসিন, তো এখানে আমরা কি হলো যে তাকে আমরা ইয়াসিন বলে ডাকি, এইরকম। তো এই একটা অর্থ হয় এখানে। আরেকটা অর্থ হয় যে আহ আমি একজন কাউকে ডাকছি, হ্যাঁ, যে আহ জিসান তুমি বলো, তো জিসান শুনতে পান। এখন পাশ থেকে কেউ বললো যে লাউসি, জিসান লাউসি তোমাকে ডাকছে, তো এই ডাকা যেটা হবে, হ্যাঁ এইটা চিয়াও হবে। তো এই চিয়ার অর্থ দুইটা হয়, একটা হচ্ছে নাম, আবার হচ্ছে আমরা যখন সাধারণত কাকে ডাকি সেইটাও হয়। তো আমার সাথে সাথে পড়ুন, চিয়াও, চিয়াও, চিয়াও অর্থ টু কল বা ডাকা। হ্যাঁ, বাড়ির ফ্যানরা তো এখন আমরা আসি দ্বিতীয় ওয়ার্ডে। দ্বিতীয় ওয়ার্ড কি? দ্বিতীয় ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে যে সেনম। এই তো আমরা যে ইয়েটাতে আমাদের যে আজকে 3 নম্বর অধ্যায়ের যে মূল টপিকটা ছিল যে নি চিয়াও সেম্য মিংজি, এখানে কিন্তু এই চিয়াও শব্দটাও আছে, আবার সেম্য শব্দটাও আছে। সেম্য অর্থ হচ্ছে হট বা কি। আমরা যে এই যে ইংরেজিতে যে ডাব্লিউএইচ তে হট প্রশ্ন, এটা তো একই অর্থে ব্যবহার হয় এই সেম্য। তো সেম্য অর্থ হট। আর তারপরে আসি যে তৃতীয় শব্দ আছে কি মিংজি, মিংজি, মিংজি অর্থ নেম। এটা সরাসরি নাম বোঝায়। যে যেমন আমরা যদি কাউকে বলি যে তোমার নাম কি, সেই ক্ষেত্রে এখানে হবে যে মিংজি। হ্যাঁ, মিংজি, তোমার নাম কি, এইখানে যে নামটা হবে সেইটা হবে মিংজি। বা তোমাকে কি নামে ডাকা হয়, এই নাম সরাসরি মিংজি। আর সর্বশেষ এখানে আছে যে আমি বা মি, এটা জানিস হচ্ছে যে উও, উও। তো আমার সাথে সাথে আপনারা এই নিউ ওয়ার্ডস চারটা একবার করে পড়ুন। চিয়াও, Chiao. হ্যাঁ চিয়াও, Chiao. সেনমো, সেনমো, Shenmo. Shenmo. মিংজি, মিংজি। হ্যাঁ, আর সর্বশেষটা কি দেখি আপনারা বলুন তো, দেখি পারেন কিনা। স্যার 2 নাম্বারটা একটু বলেন। 2 নাম্বার হচ্ছে যে সেনমো। এখানে হচ্ছে দুইটা ইয়ে হবে, একটা হচ্ছে SHN, এইটুকু একটা সেন, আগে হবে সেন, তারপর হবে মো, সেনমো। আমি আপনাদের বাংলায় একটু বুঝিয়ে দিই যে এটা হবে যে সেংমে। হ্যাঁ সেন মো, তালে বর্ষ আকার দন্তন্য, তারপরে মো জফলা হবে সেন মো।
নি চিয়াও শেনমো বা শেমো এইভাবে বলতে পারেন, নি চিয়াও শেমো মিংজি। শেমো বললেও ভুল হবে না, হ্যাঁ। আপনি এভাবে বলতে পারেন যে শেমো শেমো, শেমো হ্যাঁ শেমো। শেমো হ্যাঁ, চমৎকার। তো এখন আমরা নিউ ওয়ার্ডস গুলা শিখলাম 4টা। এখন আমরা দেখি এইটার ব্যবহার করে যে আমাদের টেক্সট ওয়ানটা আছে, সেই টেক্সট ওয়ানে কি বলছে। তো আমি প্রথমেই অডিও ক্লিপটা একটু প্লে করে নিই, একবার আপনাদের শোনাই, যাতে আপনাদের অডিও লিসেনিং এও প্র্যাকটিস হয়ে যায় ধীরে ধীরে। তো আপনারা টেক্সট ওয়ান বের করে এই পড়াটা মিলাবেন, অডিও ক্লিপের সাথে পড়াটা মিলাই বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আমি বুঝাই দিব।第3课，你叫什么名字？ Lesson 3. What's your name? 课文一， Text 1. 你叫什么名字？我叫李月。New word. আমরা কি টেক্সট ওয়ানের অডিও রেকর্ডটা শুনেছি সবাই? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে কি আমি যে অডিও রেকর্ডটা মাত্র প্লে করলাম, এটা কেউ শুনছেন? সেটা বলো নাকি। এটা তো শুনিনি, এটা আবার চালান। আচ্ছা, তো না শুনতে পাইলে বলবেন, আমি তো আপনাদের বললাম আপনারা নিজেদের মধ্যে গল্প করলেন, কেউ বললেন না যে স্যার আমরা শুনতে পাই নাই। 叫什么名字？ Lesson 3. What's your name? 课文一， Text 1. 你叫什么名字？我叫李月。 হ্যাঁ, এই যে দুইটা বাক্য বললো, একটা ছেলে নিচিয়াও শেমো মিংজি, তারপরে মেয়ে উত্তর দিল কি ও চিয়াও লিউয়ে। এইটা হচ্ছে আমাদের টেক্সট ওয়ানের কনভারসেশন আজকে। তো আমরা টেক্সট ওয়ানটা একটু দেখি এখানে। তো এই যে প্রথম বাক্যটা কি, নি চিয়াও শেমো মিংজি, হোয়াট ইজ ইওর নেম, এর অর্থ হচ্ছে হোয়াট ইজ ইওর নেম। আর তারপরে মেয়েটা উত্তর কি দিল, ও চিয়াও লি লি উয়ে। তো আমার নাম হচ্ছে লি উয়ে, মেয়েটা বললো যে আমার নাম লি উয়ে। এখন আপনারা সবাই আমার সাথে এই টেক্সটটা পড়ুন, ঠিক আছে? নি চিয়াও শেনমো মিংজি। 你叫什么名字？ নি চিয়াও শেনমো মিনজি। তারপরে হ্যাঁ, বি এর ডায়লগটা কি, ও চিয়াও লি উয়ে। 我叫李。 এখানে যে নি অর্থ তো আমরা সবাই জানি না, নি অর্থ কি, আমরা প্রথম বাক্যটাতে আসি, এর এর যে বাক্যটা নি অর্থ যে কি আমরা তো সবাই জানি, কি বলুন তো? তুমি। হ্যাঁ, আর চিয়াও, হ্যাঁ চিয়াও অর্থ কি আমরা একটু আগে শিখলাম। নাম নাম। না, চিয়াও অর্থ হচ্ছে ডাকা, চিয়াও অর্থ ডাকা। হ্যাঁ, চমৎকার। আর শেনমো অর্থ কি? নেম। শেনমো অর্থ হচ্ছে হোয়াট। এইখানে যে হোয়াটটা আছে না ইংলিশে, যে উপরে দেখুন আমার স্ক্রিনে যে হোয়াট, এই শেনমো অর্থ হচ্ছে হোয়াট। আর মিংজি অর্থ হচ্ছে নাম, মিংজি অর্থ নাম বা নেম। তো এইটার নিচিয়াও শেনমো মিংজি, এটা যদি আমরা শব্দে শব্দে অনুবাদ করি, তাহলে এটার অর্থ হবে যে তোমাকে কি নামে ডাকা হয়। হ্যাঁ, তো এটা তোমাকে কি নামে ডাকা হয়, এইটা তো এইভাবে আমরা তো বলি না, আমরা বলি যে তোমার নাম কি। এইটার অর্থ হচ্ছে তোমাকে কি নামে ডাকা হয়। তো চীনা ভাষায় এইটা হবে যে নি চিয়াও শেনমো মিংজি, তোমাকে কি নামে ডাকা হয়। কিন্তু আমরা হচ্ছে লিটারালি এর অর্থ হবে যে হোয়াট ইজ ইওর নেম, ঠিক আছে? এখন আসি বিট ডায়লগে। বিট ডায়লগটা কি, উ চিয়াও লি ইয়ে। এখানে উ অর্থ কি, উ অর্থ, এখানে উ অর্থ হচ্ছে মি বা মাই বা আই। এখানে হচ্ছে মাই অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে আই বা মি। তো এখানে মাই অর্থে ব্যবহার হয়েছে আর কি। আই মি মাই তো একই, তাই না? এখন আসি চিয়াও। এই চিয়াও অর্থ তো আমরা জানলাম যে টু কল। এখানে হচ্ছে মাই নেম ইজ। তো এখানে কি, যে আমি বললাম না যে এটা চিয়াও অর্থ ডাকা বা নাম দুইটাই ব্যবহার হয়, মানে এই তো আমাকে ডাকা হয় লি ইয়ে, তো আমার নাম লি ইয়ে, একই হইলো না? তো এই জন্য এটা হবে মাই নেম হবে, এখানে নেম আমার নাম হবে। আর লিওয়ে হচ্ছে নাম, একটা নাম, এটার জাস্ট নাম, এটা কোনো অর্থ নাই। তো এখন আমি আপনাদের জিজ্ঞেস করবো চাইনিজে, আপনারা চাইনিজে আপনাদের নাম বলবেন, ঠিক আছে? তো প্রথমে আসি আমরা
জিসান আপনার কাছে, আপনি শুনতে পাচ্ছেন? জিসান, হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি চাইনিজে যে আপনার নাম কি, আপনি চাইনিজে উত্তর করবেন। নি চিয়াও সেনমা মিংজি। 我叫吉善。 চমৎকার। এখন আপনি আপনার পাশের জনকে চাইনিজে জিজ্ঞেস করুন, তার নাম জিজ্ঞেস করুন, সে চাইনিজে উত্তর করবে। 你叫什么名字？我叫Rabi。 হ্যাঁ, এখন মাত্র যিনি উত্তর করলেন তিনি আরেকজনকে জিজ্ঞেস করুন। 你叫什么名字？ হ্যাঁ রায়ান, আপনি কাকে জিজ্ঞেস করছেন? ইয়াসিন। হ্যাঁ ইয়াসিন উত্তর করুন। 我叫 ইয়াসিন। হ্যাঁ এখন ইয়াসিন আপনি আরেকজনকে প্রশ্ন করুন। হ্যাঁ, ইয়াসিন আপনি এখন আরেকজনকে প্রশ্ন করুন, এইটাই যে নাম জিজ্ঞেস করুন আরেকজনকে। আচ্ছা ইয়াসিনের মনে নেটের সমস্যা, আমি তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি। এখানে আবু সিয়াম আপনি আছেন? হ্যাঁ। অচিয়াও রবিন আছি 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 হ্যাঁ এখন আপনারা যে রবিন লাস্ট বলছেন, আপনি আরেকজনকে জিজ্ঞেস করুন। আপনি মেয়েদের মধ্যে কাউকে জিজ্ঞেস করুন। হ্যাঁ নি চিয়াও সেনমো মিংজি, এইভাবে বলছেন। নি চিয়াও শিং মিং বিংচি না না সেনমো, আমি বলতেছি আপনি আমার সাথে বলুন। হ্যাঁ নি চিয়াও সেনমো মিংজি। নি চিয়াও ওয়া চিয়াও লি মাইজিৎ ওকে চমৎকার। এখন বাইজিৎ আপনি মেয়েদের মধ্যে কাউকে জিজ্ঞেস করুন, ছেলেদের তো মোটামুটি সবাই বলছেন, ঠিক আছে এখন মেয়েরাও বলুক। তোরে জিজ্ঞেস করছি নি চিয়াও শিং মিং বিংচি তুই তো আরে ওয়ালাইকুম আসসালাম না তুই যে ক আপনি ওয়া শিয়া লিং রবিন আপনি চাইনিজের নাম বলুন আপনার। ও চিয়াও, তারপরে নিজের নাম বলুন বলুন। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ নাবিহা তাসিন অর্থী আপনি আছেন? অর্থী আপনি আছেন? আচ্ছা তামান্না আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আর আর কে কে পড়তে চান এটা? আচ্ছা আমি দেখি মেয়েরা কেউ উত্তর করতেছে না কেন, আপনারা শুনতে পান না? ফাতেমা আপনি আছেন? ফাতেমা, আচ্ছা ঠিক আছে। তো আমরা তার নিজে যে নাম কিভাবে জিজ্ঞেস করে আর তাহলে কিভাবে উত্তর করতে হয় সেটা তো শিখলাম, তাই না? এখন আমরা আসি যে আমাদের টেক্সট টু। টেক্সট টু আপনারা বইও পাবেন এটা। তো টেক্সট প্রথমে আমরা যে টেক্সট নিউ ওয়ার্ডস গুলো আছে সেগুলো আমরা শিখবো। তো প্রথমে আসি যে শ্রী। শ্রী, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে আমার সাথে পড়ুন। শ্রী। শ্রী অর্থ, আমি কিন্তু আপনাদের কাউকে শুনতে পাচ্ছি না, দু একজন রেসপন্স করুন, নাহলে আমি বুঝবো কিভাবে। হ্যাঁ শিয়ে প্রথম হচ্ছে যে শ্রী। শ্রী এটার উচ্চারণ কি যে শ্রী শ্রী শ্রী। তো এখানে ফলিং টোন তো আছে, ফোর টোন আছে, ফোর টোন উচ্চারণ হবে শ্রী। এই শিটা কি? শি হচ্ছে যে বি ভার্ব, আমাদের যেমন ইংরেজিতে বি ভার্ব আছে না, এম ইজ আর।
এম ইজ আর যেটা আছে, হ্যাঁ, এই সি অর্থ হচ্ছে সেই বি ভার্ব, এটা এম ইজ আর সবই বোঝায়। তো সি অর্থ হচ্ছে বি, এটা হচ্ছে বি টু বি বা বি ভার্ব। আর তারপরে আসি যে এই যে লাও সি, লাও সি অর্থ কি? টিচার বা শিক্ষক। 老师，老师，老师， হ্যাঁ, 老 চমৎকার। 师，老师， তারপরে আসি যে তো এখানে আছে কি মা, এটা হচ্ছে মাটা হচ্ছে যে 啊， পার্টিকল। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি? এটা যেমন আমাদের এই যে ইউজ, আমরা মিনিং দেখি যে ইউজ টু এট দ্য এন্ড অফ আ কোশ্চেন। এটা হচ্ছে যে যখন কি আছে না, আমরা যে মনে হচ্ছে যে তুমি কি শিক্ষক, আমরা যদি বলি, হ্যাঁ, বা তুমি কি ছাত্র, তো এইখানে যেটা কি আছে না, তুমি কি ছাত্র, এই কি যেটা হবে, এই কির অর্থটা চাইনিজ হচ্ছে যে মা। ঠিক আছে, আমরা আর একটু আগে একটা বললাম না যে সেম্য মানে কি? হট। তো এই সেম্য আর মা মোটামুটি কাছাকাছি, কি মানে মিনিংটা একই ধরনেরই হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যে সেম্যটা হয় যে আমরা যখনই যে যে তুমি কি খাচ্ছ, আমি যখন কাউকে জিজ্ঞেস করবো যে তুমি কি খাচ্ছ, এখানে যে কি, এটার উত্তর কি হবে? বর্ণনামূলক হবে না? তো এইটা এখানে হবে যে সেম্য। হ্যাঁ, আবার আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি ভাত খাচ্ছ, এইটার উত্তর কি হবে? হ্যাঁ বা নাতে উত্তর হবে না? হ্যাঁ, হ্যাঁ নাতে। তো এইটা হবে যে তুমি কি ভাত খাচ্ছ, মানে এর উত্তর যেটা হ্যাঁ নাতে হবে বা হ্যাঁ বা নাতে, তখন হবে যে এই কি চাইনিজ হবে কি? মা। আমরা কি বুঝতে পারছি এই সেনমো আর মায়ের মধ্যে পার্থক্য? আচ্ছা, এখন আমরা আসি যে সর্বশেষ ওয়ার্ড, এটা হচ্ছে কি? শুয়ে সং। শুয়ে সং অর্থ স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট, একই সাথে হয় এটা। তো আমি নিউ ওয়ার্ডস গুলো বুঝাই দিলাম, এখন আমি একবার করে পড়বো, আপনারা সবাই আমার সাথে পড়বেন। সি অর্থ টু বি, পড়ুন। সি অর্থ টু বি। আমাকে কি শোনা যায়? আপনারা কি আমার কথা শুনতে she পাচ্ছেন or এতক্ষণ? she to be হ্যাঁ, সি অর্থ টু বি বা বি ভার্ব। আমরা এক কথায় বলবো এটা বি she ভার্ব। or to be verb হ্যাঁ, আর লাভ, বি ভার্ব হচ্ছে আমাদের ইংরেজিতে যেমন আছে না এম ইজ আর, তিনটাকে আমরা ইংরেজিতে বি ভার্ব বলি না, তো সেইটা একসাথে শুধুমাত্র একটাই হয়, সি। এখানে আলাদা আর কিছু হয় না। she তো হ্যাঁ, আরেকটা আসি যে পরের শব্দ লাওসি। now she হ্যাঁ, লাওসি। now she হ্যাঁ, লাওসি অর্থ টিচার। মা। now she হ্যাঁ, পরেরটা তৃতীয় মা শব্দ আসি মা। হ্যাঁ, এটা এই যে নিউট্রাল মা টোনে আছে, আমরা শিখছিলাম না যে মেন চারটা টোন ছাড়া একটা টোন আছে, সেটা হচ্ছে নিউট্রাল টোন। এই তো এর উপরে কোনো টোন নাই, তার মানে এটা নিউট্রাল টোন, এটা উচ্চারণ স্বাভাবিক হবে। মা। মা হ্যাঁ, মা অর্থ হচ্ছে এটা যখন আমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো তখন এটা বাক্যের শেষে বসবে আর কি। আরেকটা আছে যে শুয়ে সং। শুয়ে সং, শুয়ে সং অর্থ স্টুডেন্ট। শুয়ে সং। তো এখন আমরা আমাদের নিউ ওয়ার্ডস, টেক্সট নিউ ওয়ার্ডস গুলো শিখলাম। এখন আমরা আসি যে মেন টেক্সট টু তে, এখানে কি বলছে, নিউ ওয়ার্ডস গুলো দিয়ে কি কি বলা হয়েছে। তো আগের বারের মধ্যে আমি প্রথমে অডিও ক্লিপ প্লে করতেছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে হ্যাঁ বলুন। হ্যাঁ। ওকে, আমি তাহলে অডিও ক্লিপটা প্লে করতেছি, আপনারা জি মনোযোগ দিয়ে স্যার। শুনে। আমি তাহলে অডিও ক্লিপটা প্লে করতেছি, আপনারা অডিও ক্লিপটা শুনবেন আর টেক্সট টু তে মিলাবেন। 课文2，Text 2. 你是老师吗？我不是老师，我是学生。
আমরা আরেকবার শুনি অডিও রেকর্ডটা। 文二， Text 2. 你是老师吗？我不是老师，我是学生。 এখন আমরা দুবার আমাদের যে টেক্সট টু এর রেকর্ডটা শুনলাম, আপনারা কি বইয়ের সাথে মিলাইছেন উচ্চারণ? নাকি কেউ শুনতে পান নাই অডিও রেকর্ডটা? স্যার শোনা যায় না ভালো করে, আবার একবার দেখি। ঠিক আছে, আমি আরেকবার প্লে করতেছি।课文二， Text 2. 你是老师吗？我不是老师，我是学生。New words. আমরা আরেকবার শুনলাম, এখন নিশ্চয়ই সবাই শুনতে পাইছেন। তো এখন আমরা টেক্সট টুটা দেখি যে এখানে আপনাদের বইয়ে তো এবি তে লেখা আছে না, আমি এখানে জাস্ট একটু আপনাদের যাতে আগ্রহ বাড়ে সেজন্য আর কি ক্যারেক্টারও বসাই দিছি এখানে। তো এখানে আমরা এর যে ডায়লগটা সেটা আগে পড়ি। এর ডায়লগটা কি? 你是老师吗? 你是老师吗? এর অর্থ কি? অর্থ হচ্ছে যে তুমি কি শিক্ষক? এইখানে কি নি অর্থ কি? তুমি। আর সি আমরা কি শিখলাম যে এটা হচ্ছে বি ভার্ব। তুমি হ্যাঁ হয় সি, হয় হ্যাঁ সি অর্থ হচ্ছে বি ভার্ব। আর এই যে লাউসি, লাউসি অর্থ হচ্ছে যে টিচার। আর মা, এই তো আমরা যেটা শিখলাম না যে আমরা যখন প্রশ্ন করব তখন হচ্ছে কোশ্চেন বোঝাতে। হ্যাঁ। তো আমার সাথে পড়ুন এর ডায়লগটা। 你是老师吗? 是老师吗？ হ্যাঁ চমৎকার। এখন আমরা আসি বিট ডায়লগে। তাহলে এর তো এটা প্রশ্ন করলো না বি কে, তাহলে বি এখন কি উত্তর করলো যে ও ও পু শি লাও শি, ও পু ও পু শি লাও শি, মানে হচ্ছে আমি শিক্ষক না। 我不是老师。 হ্যাঁ, এখানে যে পু অর্থ আমরা সবাই জানি যে নো বা নট। আর এই তারপরে সে কি বললো? তারপরে সে বললো যে ও শি শুয়েশং। 我是学生。 হ্যাঁ চমৎকার। তো ওয়াশি সুয়েশং অর্থ হচ্ছে কি আমি একজন ছাত্র, আমি শিক্ষক না, আমি একজন ছাত্র, সেটাই বলছে এখানে। তো এখন এই টেক্সট ওয়ান আর টেক্সট এ আর বি কোন দুজন পড়তে চান? কোন দুজন পড়তে চান টেক্সট ওয়ান আর টেক্সট এ আর টেক্সট বি? আচ্ছা, আমি দুজনকে সিলেক্ট করে দেই। একজন মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে থেকে একজন দাঁড়াবেন। জিসান, আপনি টেক্সট ওয়ান পড়বেন, আর মেয়েদের মধ্যে থেকে একজন টেক্সট বি পড়বে, ঠিক আছে? পড়ো। হ্যাঁ পড়ছি। নিশি লাউসিমা। তোরে পড়তে কয় নাই। এখন মেয়েদের মধ্যে থেকে একজন উত্তর দিন বি পড়ি আমি ডায়লগটা পড়ি। বলে। আজকে মেয়েদের অবস্থা এত খারাপ কেন? আজকে দেখি ছেলেরা আগায় আছে, ছেলেরা উত্তর করতেছে কিন্তু মেয়েরা কি উত্তর করতেছে না? আচ্ছা, তাহলে ছেলেদের মধ্যে থেকে দুজন, একজন তো ইয়াসিন বলছেন, এখন ছেলেদের মধ্যে আরেকজন এই বি এর ডায়লগটা বলুন। 我不是老师。 我不是老师，我是学生。এখন আমরা দেখি ক্লাসের মধ্যে থেকে, হ্যাঁ এখন আমরা ক্লাসের মধ্যে থেকে একজন একজন আপনার পাশের জনকে এই প্রশ্নটা করবেন। আচ্ছা, আমি একজনকে এখান থেকে সিলেক্ট করে প্রশ্নটা করি। হ্যাঁ, তো এই যে হামিদ, আপনি আছেন ফাইম হামিদ। আহমেদ আছিস? তো আমি আপনাকে প্রশ্ন করতেছি যে নিশি লাউসিমা, আপনি আমাকে উত্তর করবেন, ঠিক আছে? নিশি লাউসিমা। ডিপেন্ড হতে রে। হামেদ, আপনি আমাকে উত্তর করুন।
আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পান সবাই? হ্যাঁ জি স্যার। তাহলে যে আমি যে যখন জিজ্ঞেস করি তখন চুপ থাকেন কেন? করেন স্যার, অ্যানসার দিতেছি। আর ঠিক আছে, তো প্রথম আমার প্রশ্নের উত্তর কে দিবেন বলুন দেখি, আপনার নিজে থেকে বলবেন। করেন স্যার। ঠিক আছে, আমি তাহলে একজনকে আপনাদের প্রশ্ন করতেছি যে এর ডায়লগ দিয়ে আপনি, আমি প্রশ্ন করছি, আপনারা বি ডায়লগ দিয়ে উত্তর করবেন। নিশি লাওসীমা, 哇不是老师，我是学生。 আপনাকে আমি 我 আরেকটা 是 প্রশ্ন 老 করি। 师，我是学生。 হ্যাঁ জিসান, আপনি উত্তর করলেন না, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, ঠিক আছে? আপনি এটার উত্তর করতে পারেন কিনা দেখি। নিশি শুয়েসং মা, হ্যাঁ হ্যাঁ, চাইনিজে উত্তর করুন। নিশি স্যার আরেকবার শুয়েসং বলুন। মা, 对 বল হ্যাঁ। 对， আমি হ্যাঁ। 你是学生， হ্যাঁ বলো। 我是学生。 হ্যাঁ এখানে তো টেক্সটে কি বলা হয়েছে, টেক্সটে প্রশ্ন করছে যে নিশি লাওসীমা, তো এখানে টেক্সটে উত্তর দিল কি ও পুশি লাওসি, কারণ সে শিক্ষক না, সে একজন ছাত্র বা এর জন্য সে উত্তর দিল কি ও পুশি লাওসি। কিন্তু যখন কেউ আমাদের সরাসরি প্রশ্ন করবে যে নিশি শুয়েসং মা, তখন তাহলে উত্তর কি হবে আবার বলুন। তখন উত্তর হবে নিশি শুয়েসং মা। এই প্রশ্ন করলে তখন উত্তর হবে যে ওশি শুয়েসং, যদি আমি শুয়েসং হই তাহলে হবে ওশি শুয়েসং। আর যদি যাকে প্রশ্ন করা 你 হয়েছে 去 সে যদি, 老师吗？ হ্যাঁ আপনারা আমার কথাটা শুনুন, হ্যাঁ তাহলে যদি কাউকে প্রশ্ন করা হয় যে নিশি শুয়েসং মা, যদি আমি যাকে প্রশ্ন করলাম সে যদি স্টুডেন্ট না হয়ে সে যদি শিক্ষক হয়, তাহলে তাহলে সে কি বলবে? সে বলবে যে ও পুশি শুয়েসং ও শি লাওশি, এমনটা। তো এখন আমরা আসি যে যে অপো A1, এ ফোনটা কার? একজন, অপো ফোনটা কার? মেয়েদের মধ্যে অপো ফোন কার? স্যার মেয়েদের মধ্যে অপো ফোনটা কে ব্যবহার করতেছে? অপো ফোন, এই যে অপো ফোন যিনি, আপনার তো ক্যামেরা অন আছে, তাহলে আপনি শুনেও শুনতেছেন না কেন সেটা বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। এই এই কোশ্চেনটা যদি করে যে নিশি নিশি শেষং মা, হ্যাঁ এর অ্যানসার তুই যদি দেই তাহলে হবে না? হ্যাঁ এটা হবে যে তুই সঠিক ও শি শুয়েসং, এভাবে হবে। আবার সরাসরি আমরা এভাবে বলতে ও শি শুয়েসং, বা আরেকটা ভাবে বলা যাবে যে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার এই হ্যাঁ এর চাইনিজটা কি হবে? ইয়েস। ইয়েস এর চাইনিজ হবে এই যে এখানে যে শিটা আছে না, বিভাগ শি, এই শির সাথে আমরা তো ব্যবহার করব। যেমন আমরা একটা তো শিখছিলাম যে আমার সবাই মুরগি, দেয় একটু। হ্যাঁ আমার মুরগি, এটা আমি আপনাদের গ্রুপে শিখাইছিলাম যে আমার মুরগি ও তো চি, এইখানে যে তোটা আছে না, সে তো আর শি হবে এখানে একসাথে, শি তো, শি তো, শি তো অর্থ হচ্ছে হ্যাঁ বা ইয়েস। শীত। হ্যাঁ যখন কেউ এই যে শি ব্যবহার করে আমাদের প্রশ্ন করবে যে নিশি লাওসীমা, শীত ও শি লাওসি, এভাবে আমরা উত্তর করতে পারি। কিন্তু আমরা তো মাত্র বিগিনার লেভেলে, এর জন্য আমরা সরাসরি উত্তরটা শিখতেছি যে ও ও শি লাওসি, এভাবে এভাবে আমরা বলবো। কিন্তু আমরা যখন আরো অধ্যায় আগায় যাব তখন আমরা ধীরে ধীরে শিখবো এটা, যে এভাবে আমরা উত্তর করতে পারি যে শীত, শীত ও শি শুয়েসং, এরকম। এখন বুঝতে পারছেন? শেষে আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন আসি টেক্সট 3 নিউ ওয়ার্ডসে। আমরা তো টেক্সট 1 টেক্সট 2 শিখলাম, এখন আমরা আসি টেক্সট 3 নিউ ওয়ার্ডসে।
তো এখানে এই যে টেক্সট থ্রিতে নিউ ওয়ার্ডস আছে মাত্র 3টা। তো আমরা দেখি প্রথমে আছে যে এই যে আমরা শিখলাম না যে চঙ্কু রেন হলে মংচিয়ালা রেন মানে বাংলাদেশি, চঙ্কু রেন মানে চাইনিজ পিপল। তো এই রেনটা ছিল ওইটা। রেন 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 অর্থ হিউম্যান বা পার্সন। আমার সাথে সাথে পড়ুন, রেন 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 অর্থ রেন অর্থ হিউম্যান বা পার্সন বা মানুষ বাংলায়। তারপরে আসি যে চঙ্কুও, এখানে যে চঙ্কুর উপরে একটা ঠাকুর হবে, হ্যাঁ এটা টাইপিং মিস্টেকের কারণে উল্টে গেছে। তো এটা হবে যে চঙ্কুও, চঙ্কু হ্যাঁ চঙ্কু অর্থ হচ্ছে যে চায়না, চায়না। Chongguo. আর তারপরে আসি যে মেইকুও, মেইকুও অর্থ হচ্ছে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই নিউ ওয়ার্ডস গুলো তো আমরা ইতিমধ্যে শিখছি। আমরা কি করবো, আমরা দ্রুত টেক্সট থ্রিতে চলে আমাদের যাব। শোনা যাইতেছে না, নেট খারাপ। আঙ্কো তো কিন্তু ভালো একটা আমরা এখন টেক্সট থ্রি আমি পড়তেছি, আপনারা বইয়ের সাথে মিলাবেন। হ্যাঁ, আপনারা কি শুনতে পান? হ্যাঁ এখন আমি টেক্সট থ্রির ডায়লগ এর যে ডায়লগটা সেটা পড়তেছি যে নিশি চুংকো রেনমা, নিশি চুংকো রেনমা। নিশি চুংকো রেনমা অর্থ হচ্ছে যে আর ইউ চাইনিজ বা তুমি কি চাইনিজ। তারপরে তো এটা হচ্ছে যে এ বি কে প্রশ্ন করে, এখন বি কি উত্তর করলো যে ও ও পুশি চুংকো রেন, ও পুশি চুংকো রেন, 我是美国人，我是美国人। অর্থ কি যে ও পুশি চঙ্কুরেন মানে হচ্ছে যে আমি আই এম নট চাইনিজ বা আমি চাইনিজ না। তাহলে আমি কি, আমি ওশি মেইকুরেন, আমি আমেরিকান। এখন আমেরিকান। হ্যাঁ, মেইকু অর্থ হচ্ছে আমেরিকা, আর মেইকুরেন অর্থ হচ্ছে আমেরিকান পিপল বা আমেরিকান। তো এখন আমরা আমার সাথে আপনার আরেকবার এই টেক্সট গুলা পড়ুন, হ্যাঁ এই ডায়লগ গুলা। 你是中国人吗？你是中国人吗？我不是中国人，我不是中国人，我是美国人。我是美国人。 তাহলে এখন আমি যদি আপনাদের মধ্যে কাউকে জিজ্ঞেস করি, যে নিশি চুংকো রেনমা, তাহলে আপনি কি উত্তর করবেন? এই টেক্সট না আপনার, আপনি মানে বাস্তব আপনার পরিপ্রেক্ষিতে কি উত্তর করবেন? ও নিশি চুংকো রেনমা। 我不是中国人，我不是中国人，我是孟加拉人。 হ্যাঁ চমৎকার, বেশ সুন্দর হয়েছে এবং মংচিয়ালা এর উচ্চারণটা আপনাদের যথার্থ হয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ পুষিয়ে পুষিয়ে অর্থ নো নিড টু থ্যাঙ্কস বা পুখছি। তো এখন আমরা আসি, আমি যদি এখন প্রশ্ন করি যে নিশি মংচিয়ালা রেনমা, তাহলে কি হবে, কি বলবেন? 我是孟加拉人， মংচিয়ালা রেন, হ্যাঁ ওশি মংচিয়ালা রেন। চমৎকার। হ্যাঁ তাসকিয়া, আপনি কি কিছু বলতে চান? তাসকিয়া কিছু বলবেন? আচ্ছা, উনি হাত তুলছিলেন দেখলাম, তো উনি কিছু, আপনি কিছু বলতে চাইলে বলেন। ঠিক আছে, তো এখন আমরা একটা বিষয়ে আসি যে প্রথম টেক্সটে আমরা কি শিখলাম যে নাম। হ্যাঁ আমরা নাম কিভাবে বলবো, যে ও চিয়াও লি ইয়ে বা ও চিয়াও জিসান, ও চিয়াও রবিন, ও চিয়াও তাসকিয়া, এরকম। ঠিক আছে, তাহলে এর অর্থ কি হলো যে আমি আমার নাম বলতে শিখলাম এখানে, তাই না, টেক্সট ওয়ানে। এখন আমরা আসি যে টেক্সট টুতে আমরা কি শিখলাম যে আমি কিভাবে বলবো যে আমি ওশি শুয়েসং। প্রথমে আমরা নাম বলতে শিখলাম, তারপরে আমরা শিখলাম যে ওশি শুয়েসং মানে আমি একজন শিক্ষক ছাত্র। তারপরে আমরা আসি টেক্সট থ্রি, যে এখানে আমরা আরেকটা ওয়ার্ড শিখলাম যে আমি বাংলাদেশি, এটা বলতে শিখলাম, বা আমি যে কোনো আমার জাতীয়তা আমি বলতে শিখছি এখানে, যে ওশি মংচালা রেন। তো এই 3টা বাক্য ব্যবহার করে আজকে আমরা আমাদের নিজের পরিচয় দিতে শিখবো, যে আমার নাম অমুক, আমি
ছাত্র, আমি বাংলাদেশি। তো এই তিনটা কে বলতে পারবেন যে আমার নাম অমুক, আমি একজন ছাত্র, আমি বাংলাদেশি, এটা কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন এইটা যে আমার নাম? হ্যাঁ তাসকিয়া, আপনার কথা আমি শুনতে পাইনি, আরেকবার বলুন। আল্লাহ আমাকে কিছু বলবে হ্যাঁ। আচ্ছা আপনি বলেন নাই, তাহলে এখন বলুন যে আমার নাম তাসকিয়া, আমি একজন ছাত্রী, আমি বাংলাদেশি, এটা আপনি চাইনিজে বলুন। স্যার এটা আবার বলে দেন, তারপর বলতেছি। তো আমরা আসি, হ্যাঁ, যে টেক্সট ওয়ানে এখানে আমরা আমাদের এখানে শিখলাম কি, যে একজন প্রশ্ন করলো নিচিয়াও সেনমো মিংজি, সে উত্তর করলে কি ওচিয়াও লিয়ে। তো এখানে আমরা ওচি, এখানে আমরা যে আমরা আমাদের নাম বলাটা শিখলাম যে ওচিয়াও তাসকিয়া, ওচিয়াও তাসকিয়া। তো আমার নাম তাসকিয়া, এটা আমি কিভাবে বলবো যে ওচিয়াও তাসকিয়া। তারপরে আপনি যখন বলবেন যে আমি একজন ছাত্রী, তো আপনি এখানে বলবেন যে এই যে এখানে আছে যে টেক্সট টুতে ওশি শুয়েসং, ওশি শুয়েসং। আবার আমরা আসি টেক্সট থ্রিতে, এখানে আপনি বলতে পারবেন যে আমি একজন বাংলাদেশি, এটা আপনি বলবেন যে ওশি মংচিয়ালারেন, ওশি মংচিয়ালারেন। এখন বলুন দেখি। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ওনার মনে হয় নেট সমস্যা। তাহলে আমরা আসি যে একজন ছেলের কাছে। আবু সিয়াম, সিয়াম আপনি আছেন? আছি। আপনি বলুন যে আমার নাম সিয়াম, আমি একজন ছাত্র, আমি বাংলাদেশি, নিজের পরিচয়টা চাইনিজে দিন। আমি একজন ছাত্র, আমি সিয়াম, আমি বাংলাদেশি। হ্যাঁ বলুন, চাইনিজে বলুন। আমার নাম সিয়াম। সিয়াম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আমরা আরেকজনের কাছে যাই। আচ্ছা জিসান, আপনি বলুন তো, আমার নাম জিসান, আমি একজন ছাত্র, আমি বাংলাদেশি। স্যার প্রথম অংশটা ভুলে গেছি, তো পরের দুটা পারবো। আচ্ছা যেটুকু পারবেন সেটুকুই বলুন, পরে আমি বলে দিবনি। 我是孟加拉人。 হ্যাঁ চমৎকার। এখন যখন বলবেন যে আমার নাম আগে জিসান, তো এটা কিভাবে বলবেন যে উও চিয়াও, এখানে শুধুমাত্র থাকবে উও চিয়াও, তারপরে নাম জিসান, উও চিয়াও জিসান। ঠিক ঠিক মনে পড়ে। হ্যাঁ আপনারা সবাই বলুন, আমি বলবো কি, আমি শুধু আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন এই তিনটা বাক্য, ঠিক আছে? উও চিয়াও, বলুন বলুন। হ্যাঁ তারপরে নাম বলুন, নিজেদের যে যার নিজের নাম বলবেন। উও চিয়াও, বলুন। আজকের ক্লাসে অন্তত আমরা এই তিন বাক্যে নিজের 我是 পরিচয় 学 দেওয়া শিখি। 生，我是蒙吉拉人， মং চিয়া লারেন। হ্যাঁ। রায়ান আপনি আরেকবার বলুন। 我是蒙加拉人。 হুম। তো এখন আমরা দেখি, আমি আরেক দু একজনকে জিজ্ঞেস করি যে যদি একটা ক্লাসে আমরা তিনটা বাক্যে আমরা যে নিজেদের পরিচয় না দিতে পারি তাহলে তো হবে না, তাই না? আমরা তো অনেকগুলো ক্লাস করছি। এখন আমরা আসি
হাসিবুল্লাহ আপনি আছেন? মোহাম্মদ হাসিবুল্লাহ। হাসিবুল্লাহ আপনি আছেন? আচ্ছা আচ্ছা, রবিন, রবিন আপনি আছেন? আচ্ছা, কে বলতে চান দেখি নিজের পরিচয় 3টা বাক্যে কে বলতে চান? আচ্ছা, আমি বলি। হ্যাঁ বলুন। ওয়াচিয়াও রাইয়ান। হ্যাঁ রায়ান কন্টিনিউ ওয়াশি করুন। শেষাং। হ্যাঁ তারপরে ওয়াশি মংচিলারেন। হ্যাঁ চমৎকার, চমৎকার হয়েছে মংচিলারেন। রায়ান। হ্যাঁ মংচিয়া লারেন, চমৎকার হয়েছে। তো এখন আমরা মোটামুটি আমাদের নিজেদের পরিচয় দেওয়া শিখলাম। এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই জন্য ভালো করে প্র্যাকটিস করুন ক্লাসে। নিজের পরিচয় দেওয়াটা হোমওয়ার্ক রাখবো আজকে। তো এখন আমরা আসি, আমাদের আরো বাকি আছে পড়া, সময় তো কম। এখন আমরা আসি যে কিছু আমরা একটু বাক্য তৈরি করা শিখবো। হ্যাঁ প্যাটার্নটা, যে এই শব্দটা কিভাবে বাক্যে ব্যবহার করব, এই শব্দে কিভাবে বাক্য ফর্মুলাটা আসে। এখন আমরা আসি, প্রথমে আসি যে ইন্টারোগেটিভ প্রোনাউন সেম্য। আমরা যেটা শিখলাম সেম্য, সেম্য অর্থ কি কার মনে আছে? সেম্য, সেম্য অর্থ হচ্ছে হোয়াট, এখানে তো দেওয়াই আছে, দেখেও বলতে পারেন। তো সেম্য হচ্ছে দুই ভাবে এখানে বাক্যে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে ভার, ভার প্লাস সেম্য। ভার প্লাস সেম্যটা কিভাবে হয়, যে এখানে তো সি সেম্য, এখানে সিটা হচ্ছে কি বিভার্ব, এই বিভার্বটা এখানে বোঝানো হয়েছে ভার্ব। তো সি সেম্য, যে হোয়াট ইজ দিস, এইটা কি। আরেকটা হচ্ছে যে বি, আরেকটা প্যাটার্ন হচ্ছে যে আস্ক হোয়াট কাইন্ড অফ নাউন, মানে এইটা কি ধরনের একটা নাউন, সেটা আমরা যখন প্রশ্ন করি তখন এটা ব্যবহার হয় যে সেম্য, তারপরে হবে নাউন একটা বসবে, যে সেম্য মিংজি, সেম্য মিংজি বা নাম কি, হোয়াট নেম, হট নেম, এটা হবে। হ্যাঁ আরেকটা আছে যে সেম্য সু, সেম্য সু বা হট সু, সেম্য সু, সেম্য সু যখন হয় তখন আমি বই, এটা কি বই সেটা জানতে চাচ্ছি, এই বইটা কি বাংলা না গণিত না ইংরেজি, এইটা যখন জানতে চাইবো তখন আমরা কি বলবো, যে সেম্য সু। তো এখানে আমরা সম্পূর্ণ বাক্য, এটা না, এটা একটা বাক্যাংশ এখানে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বাক্য যদি হয় তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি যে চষি সেম্য, তারপরে আমরা সু বসাবো, যে চষি সেম্য সু। এই যে এখানে যেটা আছে না ফর্মুলা এতে, যে এক্সাম্পলে যে চষি সেম্য এই পর্যন্ত আছে, আর এখানে থেকে এই সুটা যদি আমরা নিয়ে যাই এখানে বসাই, যে চষি সেম্য সু, তাহলে এটা হবে কি হোয়াট ইজ দিস বুক, বা এই বইটা কি, এই বই। ওয়াশি সেমশু। হ্যাঁ, তো আপনারা এই যে এই প্যাটার্ন গুলা খেয়াল করুন, এই প্যাটার্ন গুলা কিন্তু দরকার আছে আমাদের। তো প্রথমে একটা সেম্য কিভাবে হয়, যে ভার্ব প্লাস সেম্য, আরেকটা হচ্ছে সেম্যর পরে সু নাউন বসে। হ্যাঁ চষি সেম্য সু। আরেকটা আমরা ব্যবহার করতে পারি যে সেম্য লাওসি, এটা ব্যবহার করতে পারি যে তিনি হচ্ছে কোন ধরনের শিক্ষক, তিনি কি বাংলা শিক্ষক বা গণিতের শিক্ষক বা চাইনিজের শিক্ষক, এটা ব্যবহার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এখানে এই শুধুমাত্র এই যে এই সু, এইটার এই বা এইটা যেটা আছে না নাউন, এই নাউনের জায়গায় আমরা অন্য যে কোনো নাউন ব্যবহার করে এখানে এই প্রশ্ন করতে পারবো। এখন আমরা আসি যে যে সি যেটা ছিল, যে সি দিয়ে আমরা কিভাবে বাক্যে এটা বসাবো। সি কি, সি অর্থ কি, কি ছিল কার মনে আছে, সি অর্থ কি? মানে হয়। সি অর্থ হচ্ছে, এটা হচ্ছে বি বা বি ভার্ব। এটা আপনাদের পেজ নাম্বার 16তে আছে, বইয়ের টেক্সট বইয়ের পেজ নাম্বার 16তে আছে। আমরা যে স্ট্রাকচারটা একটু দেখি বাক্যের, যে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে সি, তারপরে বসবে একটা নাউন বা যে অবজেক্ট যেটা আর কি, সেটাই। তো এখন আমরা বলি যে লি ইয়ে সি লাও সি, এখানে লি ইয়ে হচ্ছে সাবজেক্ট, আর এই যে সি, এই সি বসছে, আর লাও সি এটা হচ্ছে নাউন বা অবজেক্ট, যেটা আমরা বলি না কেন সেইটাই। তো এটা
এটা হচ্ছে যে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে বি ভার্ব বসবে। আমাদের যেমন ইংলিশে আছে যে আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এখানে এম যেটা না, এমটাই তো বি ভার্ব, এটা হচ্ছে সি, সেই কাজটাই করে। তো এখানে হবে যে, তাহলে আই এম এ স্টুডেন্ট হইলে কি হবে যে ও সি শুয়েশং, আমরা যেটা শিখলাম। আবার আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, তো ও সি লাও সি। আবার এখানে আসি যে আমি একজন বাংলাদেশি, তাহলে কি হবে যে ও সি মংচিয়া লারেন, আই এম আ বাংলাদেশি, ও সি মংচিয়া লারেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে জিসান, আপনি কি এই সি দিয়ে আপনি একটা বাক্য বলুন, যে কোনো বাক্য, বা এই এখানে আছে এই বাক্য ব্যবহার করলে হবে, সমস্যা নেই। আপনারা কি আমার এই যে শীটা আমি যে এখানে মাত্র এক্সপ্লেন করলাম, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে যদি বুঝতে পারেন, তাহলে আপনারা শি দিয়ে আপনারা একটা বাক্য তৈরি করে আমাকে বলুন। বের হয়ে গেছে স্যার, ক্যাপ্টেন বের হয়ে গেছে। আচ্ছা, যে পারবেন তিনি বলুন, সমস্যা নেই, যে কোনো একজন বললেই হবে। ও ক্যাপ্টেন ক্লাস থেকে বের হয়ে গেছে না নেটের সমস্যার জন্য বের হয়ে গেছে? রুম থেকে বের হয়ে গেছে। উনি কি আর ক্লাস করবেন না? তাহলে যদি এরকম ক্লাসের মাঝখানে কেউ চলে গেলে আমি কিন্তু তার অ্যাটেন্ডেন্সটা দিব না, ঠিক আছে? আর আপনারা সবাই জানেন যে অ্যাটেন্ডেন্সে কিন্তু নাম্বার আছে। হ্যাঁ স্যার। যদি যদি স্যার আমি আপনাদের একটা একান্ত বলি প্রশ্ন। যাইতেই হয়, না আমি বলিনি একটু, যদি কারো একান্ত যাইতে হয় তাহলে আপনারা বলে যাবেন, এটা তো ম্যানারের মধ্যে পড়ে। এখন হুট করে চলে গেলেন অনলাইন ক্লাস বলে না জানাই, এটা তো ম্যানারলেস হয়ে গেল না বিষয়টা। আচ্ছা, জি কেউ স্যার। একজন একটা প্রশ্ন করতে চাইছিলেন, এখন বলুন কি প্রশ্ন ছিল আপনার? না স্যার, বললেন শীতে একটা বাক্য চাই, এটা করবেন। ওটা করতে হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন। ওশি মংচিয়া লারেন মা। এইটা হবে কি যে আপনার, এইটা যদি না আপনি হবে বলেন না। হ্যাঁ ওশি মংচিয়ালা রেনমা, এটা বাক্যটা হয়, কিন্তু লজিক্যালি হয় কি যে এটা আপনার নিজের অস্তিত্ব সংকটে ভুগতেছেন, যে আপনি নিজেও জানেন না আপনি বাংলাদেশি কিনা। তো বাক্যটা হয় মানে স্ট্রাকচার অনুযায়ী বাক্য ঠিক আছে, কিন্তু লজিক্যালি যে ইয়ের মতো হয়ে গেল যে মানে একটু ইয়ে হয়ে গেল না, অন্যরকম, যে আমি নিজে জানি না আমি না বাংলাদেশি হইতে কিনা। হবে, নিক না কইছিস খালি। হ্যাঁ, তো আপনি এই যে এটা এভাবে বলতে পারেন যে হয় না। ওশি মংচিয়ালা রেন। কিন্তু যখন আপনি আরেকজনকে প্রশ্ন করবেন যে আপনি কি বাংলাদেশি কিনা, সেক্ষেত্রে তো বাক্য এটা ঠিক ছিল যে ও না ব্যবহার করে যদি এখানে আপনি নি ব্যবহার করতেন যে নিশি মংচিয়ালারেন মা, তাহলে ঠিক ছিল, লজিক্যালিও ঠিক এবং প্যাটার্ন অনুযায়ী ঠিক। আপনি যে বাক্যটা বলছেন সেটা প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে, কিন্তু লজিক্যালি হয় কি আমি তো নিজে জানবো আমি কোন দেশি। আচ্ছা, সমস্যা নেই, তবে বাক্য প্যাটার্নটা আপনি যে জি বুঝছেন স্যার। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আরো একজন আসুন যিনি আরেকটা আমাদের বাক্য বলে শোনাবেন। ওয়েলকাম। আর কে বলবেন? আমরা একটু, স্যার আমি বলতে চাই, হ্যাঁ বলুন। নিশি লাউসি। হ্যাঁ, এইটা হবে যে নিশি লাওসি, তুমি শিক্ষক। বা আরেকটা আমরা যদি বলি, আপনাদের এখানে আরেকটা প্রোনাউন শেখায়, হ্যাঁ, সেটা হচ্ছে কি এখানে তো আমরা উও শিখছি, নি শিখছি, কিন্তু এই উও অর্থ কি আমি, নি অর্থ কি তুমি, কিন্তু সে এর চাইনিজ কি হবে বলুন কেউ? আমরা তো কেউ জানি না, তাই না? তো তুমি সে বা থা, থা। থা, হ্যাঁ, সে বা যেটা হি বা সি যেটা হবে না, সেটা চাইনিজ হবে থা, থা। তাহলে আমি যদি বলি যে একজনকে দেখাই বললাম যে সে হচ্ছে একজন শিক্ষক, তাহলে আমরা তাকে দেখাই বলবো যে থা শি লাও শি, থা শি শুয়েশং, মানে থাশি লাওসি। হ্যাঁ। এখানে আমি উদাহরণ দেবো আরেকটু ক্লিয়ার করে আপনাদের বোঝার জন্য। সে শিক্ষক। আপনারা মনে করুন এখানে আমি জিসানকে বলতেছি, হ্যাঁ, জিসানকে বলতেছি ইয়াসিনকে দেখাই দিয়ে যে জিসান দেখো ইয়াসিন, ইয়াসিন ক্যাপ্টেন আঙুল দিয়ে দেখাই দিলাম যে সে একজন ছাত্র, তাহলে আমি বলবো যে জিসানকে যে থাশি, থাশি শুয়েশং, এরকম হবে। হ্যাঁ, তো এখন আমরা শি এর সেন্টেন্স প্যাটার্নটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আসি যে আমাদের আরেকটা আছে যে এই যে আমরা শুধু শি তো শিখলাম, এটা যে অ্যাফার্মেটিভ।
হ্যাঁ, এফার্মেটিভ স্ট্রাকচার ছিল। এখন আমরা নেগেটিভ স্ট্রাকচারটা কিভাবে করব? যে আগে কি ছিল যে এখানে যে লি ওশি লাওশি বা ওশি শুয়েসং, তাহলে আমরা যদি বলি যে ও আমি শিক্ষক না বা আমি ছাত্র না, আমি বাংলাদেশি না, সেক্ষেত্রে কি হবে যে শুধুমাত্র এই যে শি এর সামনে একটা পু বসবে, পু, তাহলে কি হবে যে একই থাকবে, সব প্যাটার্ন একই, তো সাবজেক্ট শি, নাউন শুধু শি এর সামনে সাথে একটা পু বসবে। তো যখন আমরা এটা বাক্যে বের করব তখন কেমন হবে যে ও পুশি লাওশি, ও পুশি লাওশি, বা আমি শিক্ষক নই। আর যখন হবে যে আমি ছাত্র নই, তাহলে কি হবে বলুন দেখি, কেউ বলতে পারবেন? আমি ছাত্র নই এর চাইনিজ কি হবে? আমি ছাত্র নই এর চাইনিজটা হবে যে ও। 我不是学生。 চমৎকার, একদম একদম সঠিক হয়েছে আপনার বাক্যটা। তাহলে আমরা এখানে আরেকটা উদাহরণ দেখতে পাই যে আছে যে এক্সাম্পল টু, ও পুশি মংচিয়ালারেন, ও পুশি মংচিয়ালারেন, বা আমি বাংলাদেশি নই। এখন আমরা আসি আরেকটা বিষয়। হ্যাঁ, আমাদের এই যে মা আরেকটা নিউ ওয়ার্ডস ছিল না, যে বাক্যের 我 শেষে 不 প্রশ্ন 是 করার 中国人，我是孟加拉人。 হ্যাঁ, তো এখন আমরা আসি যে আমাদের আরেকটা প্যাটার্ন এখানে আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ মা। এর আগে তো আমরা শিখলাম সেম, এখন মাটা শিখি। মাটা কখন হয় যে একটা হচ্ছে যে স্ট্রাকচার ওয়ান, বা এখানে বসবে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি, যে একটা কিছু আমরা একটা বললাম যে ওশি শুয়েসং, বা সরি ওশি শুয়েসং, বা এটা একটা বললাম স্ট্রাকচার। কিন্তু আমরা যখন আরেকজনকে দেখাইতে বলবো সে সে একজন ছাত্র, তাহলে থাশি বা নিশি, বা তুমি একজন ছাত্র, নিশি শুয়েসং। তো নিশি শুয়েসং এটা হচ্ছে একটা স্টেটমেন্ট ছিল, হলো না? নিশি শুয়েসং এটা একটা স্টেটমেন্ট। এখন আমরা এখানে যদি প্রশ্ন করতে চাই যে, তাহলে হবে কি এই স্টেটমেন্টের সাথে শুধু মা বসবে, যে নিশি শুয়েসং মা। একটু আগে আমাদের মধ্যে একজন নামটা আমি ভুলে গেছি, বলছিলেন যে ও শি মংচিয়ালারেন মা, এই এরকম যে একটা ওশি মংচিয়ালারেন একটা স্টেটমেন্ট ছিল ওনার, আর উনি মাটা ব্যবহার করে এটাকে একটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ কোশ্চিনে বাক্যটা ট্রান্সফার করছে ইয়েস নো কোশ্চিনে। হ্যাঁ, তো এখানে আমরা যদি বলি যে নিশি মংচিয়ালারেন, স্টেটমেন্ট এইটা একটা, আর এর সাথে আমরা শুধু মা বসাবো, নিশি মংচিয়ালারেন মা, এর উত্তরে কি হয় যে ইয়েস নো কোশ্চিন কিন্তু হইতে পারে এটা যে হ্যাঁ আমি বাংলাদেশি। তো এটা হবে কি ও এইরকম। হ্যাঁ, এখানে আমরা স্টেটমেন্ট ওয়ান এর একটা উদাহরণ দেখি যে তো এখানে আমরা 10,000 একটি স্টেটমেন্ট যে নিশি লাওশি, আর এখানে কোশ্চিনে আমরা যখন এটা হবে তখন হবে কি নিশি লাওশি মা, আর ইউ আর টিচার। এখানে আরেকটা আমরা এক্সাম্পল দেখি যে স্টেটমেন্ট এখানে প্রথমে আসে যে নিশি চুংকোরেন, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বা একটা ঘোষণা ছিল, নিশি চুংকোরেন তুমি চাইনিজ। আর এখানে যখন আমরা এটাকে প্রশ্নে রূপান্তর করবো তখন হবে কি শুধু শেষে মা বসবে যে নিশি চুংকোরেন মা, আর ইউ চাইনিজ, এইরকম। এখন এই মা দিয়ে কেউ বাক্য তৈরি করতে পারবেন? এখানে যে দুইটা আছে এই দুইটা ব্যতীত খুব সহজ কিন্তু। 你是孟加拉人吗？ চমৎকার, আপনার বাক্যটা একদম সঠিক হয়েছে। এখন অন্য আরেকটা বাক্য কেউ বলবেন যে এখানে এই দুইটা বাক্য আছে, আর ওনার বাক্য বলা এই তিন বাক্য বাদে অন্য আরেকটা বাক্য কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। হ্যাঁ বলুন। নেশি শেষং মা। হ্যাঁ চমৎকার, ও পুশি শুয়েসং, ও শি লাওশি। তো এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এইভাবে নিশি লাওশি মা, আপনি কি উত্তর করবেন? 我不是老师，我是学生。 চমৎকার, চমৎকার হয়েছে। তো এখন আমরা এখানে এই যে মাটা যেটা ইয়ে করলাম, এখানে কয়েকটা ইয়ে দেখি, আমাদের প্রশ্ন দেখি এখানে যে সাবজেক্ট, আর এই যে মানে আমরা যেটা এখানে শিখলাম যে স্টেটমেন্টটা, স্টেটমেন্টের মধ্যে তো ভাগ আছে না, সাবজেক্ট ভার্ব, তারপরে যে নাউন ফ্রেশ বসে, তারপরে মা বসে। তো এখানে একটা আছে যে নিশি মিকুরেন মা, নিশি চুংকুরেন মা। এখানে তো সরাসরি চাইনিজে আছে, হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এটা আপনাদের বইয়ে 16 পৃষ্ঠাতে আছে। তো আরেক সর্বশেষটা কি নিশি লাওশিমা, এই যেটা আমরা একটু শিখলাম। তো এখন আমরা
আমাদের সময় কত আছে একটু দেখে নিই। আচ্ছা, তো আমি এই যে এখানে কয়েকটা উচ্চারণ আছে, আমি জাস্ট একবার করে বলে যাবো, আপনারা আমার সাথে বলবেন। হ্যাঁ, এটা তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট উচ্চারণ একটু প্র্যাকটিস আর কি। প্রথমটা হচ্ছে যে শিউশি, তারপর হচ্ছে চিচি, 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 চিচি। চিচি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শিয়াও ছুই, শিয়াও ছুই। শিয়াও চুই, হ্যাঁ, এখন আমরা আসি যে শিংশি, শিংশি। শিংশি, হ্যাঁ, এই শিংশিটা অর্থটা আপনাদের বলে দেয়, হ্যাঁ, কারণ পরবর্তী পর্যায়ে এটা থাকবে। এই শিংশিটা অর্থ হচ্ছে যে সপ্তাহ বা উইক। আমরা যেটা বলি যে সপ্তাহ বা উইক, হ্যাঁ, এটা শিংশি, শিংশি অর্থ হচ্ছে সপ্তাহ। আর এটা আছে যে শিয়াংচিয়াও, স্যার আরেকবার বলুন, শিয়াংচিয়াও। শোনা যায় নাই, সাউন্ড প্রবলেমের কারণে শোনা যায় নাই। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, একটু দাঁড়ান। হুম, প্রথমটা হচ্ছে যে শিউশি। হ্যাঁ, স্যার এখন আমি শোনা যায় বলছি আমার? কি যে সিংসি ওইটার অর্থ, সিংসি ও ওইটার অর্থ। হ্যাঁ, শিংশি অর্থ হচ্ছে যে সপ্তাহ, সপ্তাহ বা উইক যেটা আমরা বলি, যেমন আমরা এই যে 7 দিনের যে হ্যাঁ হ্যাঁ, সপ্তাহ। বুঝছি বুঝছি। হ্যাঁ, তো তারপরে উচ্চারণটা আসে যে শিয়াংসিয়াও, শিয়াংসিয়াও, শিয়াংসিয়াও। তারপরে হচ্ছে যে শিংচুই, শিংচুই। তারপরে শেষেরটা হচ্ছে ইস্যু, ইস্যু। এখন আমরা এটা জাস্ট উচ্চারণগুলো একবার প্র্যাকটিস করে টিস্যু, নিলাম। হ্যাঁ, এটা আমাদের জাস্ট এই একটা প্যাটার্নটা এখানে দেওয়া হয়েছে যাতে আমরা উচ্চারণগুলো একবার রিভাইজ করে নিতে পারি। তো সমস্যা নেই। এখন আমরা এখানে আসি, কয়েকটা প্রশ্ন আছে, এক্সারসাইজ করি আমরা আজকে যা শিখলাম তার উপরে। প্রথম প্রশ্নটা আমি বলতেছি, আপনারা উত্তর করবেন, যে পারবেন তিনি। নি চিয়াও সেনমো মিংজি। স্যার আমি বলবো, হ্যাঁ, বলুন। তোমার নাম কি? আপনি উত্তর করুন, অর্থ না, আপনি উত্তর করুন চাইনিজে। নি চিয়াও জিসান, সরি ও সরি, ওয়া চিয়াও জিসান। হ্যাঁ, চমৎকার, ও ও চিয়াও চিয়াও, জিসান। তারপরে আসি 2 নম্বর সরি প্রশ্নে, সরি। আরেকজন বলুন। নিশি চুং কোরেন মা। এটার উত্তর কে করবেন? এই প্রশ্নের উত্তর। নিশি মংচালারেন মা। ওয়াপু চংকোয়ারেন মা, পাচু, নিশি চুংকোরেন মা এর উত্তর হবে যে ও পুশি চুংকোরেন বা ওশি চুংকোরেন। যদি হ্যাঁ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে হবে ওশি চুংকোরেন। আর যদি না হয়, তাহলে হবে যে ও পুশি চুংকোরেন, ওশি মংচিয়ালা কোরেন বা মংচিয়ালারেন, ওশি মংচিয়ালারেন। এমন এভাবে হবে। এখন আমরা আসি 3 নম্বর প্রশ্নে, যে নিশি মেইকোরেন মা। এটার উত্তর কি করবেন? স্যার আমি, হ্যাঁ, বলুন। ওয়াপু শি মে কোয়ারেন ওয়াশি মংচিয়ালারেন। হ্যাঁ, চমৎকার। এখন আমরা আসি 4 নম্বর প্রশ্নে, নিশি লাওসিমা। স্যার আমি বলবো, হ্যাঁ, বলুন। ওয়াপু শি লাউশি, ওয়াশি শেষা। চমৎকার। এখন আমরা আসি 5 নম্বর প্রশ্নে, নিশি শুয়েসংমা। স্যার আমি বলবো, হ্যাঁ, বলুন। ওয়াশি শেষাং। হ্যাঁ, চমৎকার। তো এখন আমরা এখানে 5টা প্রশ্নের উত্তর শিখলাম যে কিভাবে করতে হবে। তো এইগুলা মনে রাখবেন, কারণ এই যে আমরা আজকে যেই বাক্যগুলা বা টেক্সট গুলা শিখলাম না, এগুলা দিয়ে কিন্তু আমরা নিজের পরিচয় দিতে পারবো। কিভাবে? যে আমার নাম কি, আমার নাম, আমি আমি আমার জাতীয়তা, আমি আমি কি করি, আমি স্টুডেন্ট নাকি শিক্ষক বা অন্যান্য পেশা। তো যাই হোক, আমরা এভাবে আমরা নিজের পরিচয়টা সংক্ষেপে দিব। আমরা আর ধীরে ধীরে আরো শিখবো বিস্তারিত। আমরা তো মাত্র নতুন না, এই জন্য আমরা এই যে অল্প পরিসরে আমাদের নিজের পরিচয়টা দেওয়া শিখলাম, বেসিকটা। তো ধীরে ধীরে আমরা আরো বিস্তারিত ভাবে শিখবো। এখন আমরা আসি আমাদের হোমওয়ার্কে। আজকের হোমওয়ার্কটা কি? তার আগে আমি আরেকটা বিষয় বলে নেই। তো আমি একটু আগে শুনলাম যে আমাদের ক্লাস ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি চলে গেছেন, তাই না? না, না স্যার, ক্লাসে আছি, ক্লাসে আছি। আচ্ছা, আছে। তাহলে আমি আমি ক্লাস ক্যাপ্টেন কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমি আপনি ক্লাসে যারা আছে ছেলে মেয়ে সবার অ্যাটেন্ডেন্সটা এই যে গত ক্লাসের মতো লিখে আমাকে গ্রুপে পাঠাবেন, ঠিক আছে?
আর সবাই নিজ দায়িত্বে একটু স্যার নেটওয়ার্কের কারণে সে মিটিং এ জয়েন হতে পারে নাই, বাট ক্লাসে আছে, বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় যে আপনারা যারা আছেন নিজ দায়িত্বে ওনাকে নিজের নামটা লিখাই দিবেন, নয়তো কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনারা পাবেন না। আমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা নোট করে নিই, আর হচ্ছে ওই যে আমাকে ক্লাস ক্যাপ্টেন যে লিস্টটা দেয় সেই লিস্ট থেকে। কারণ এইখানে হচ্ছে অনেক সময় অনেকে নেট থাকে থাকে না, ক্লাসে আসে হয়তো বা একই সাথে দুইটা ফোন দিয়ে দুজন ক্লাস করছেন। এই জন্য আমি ওই যে আমাকে হচ্ছে ক্যাপ্টেন যে নামের লিস্টটা দেয় আমি কিন্তু সেইটাই হচ্ছে মার্ক করে রাখি। তো আপনারা নিজ দায়িত্বে নামগুলা উঠাই দিবেন ক্যাপ্টেনের কাছে। তো এখন আমরা আসি হোমওয়ার্কের বিষয়ে। আমাদের এখানে হোমওয়ার্ক আছে দুইটা। একটা হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন। আজকে আমরা যে এটা শিখলাম না, যে আমার নাম, নিজের নাম বলা, তারপরে নিজের জাতীয়তা বলা, তারপর হচ্ছে যে নিজের প্রফেশন বলা, বা আমি কি ছাত্র না স্টুডেন্ট। তো এই তিনটা দিয়ে আপনারা সেলফ ইন্ট্রোডাকশন দিবেন গ্রুপে ভয়েস মেসেজে, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক 1। হোমওয়ার্ক 1 কে আপনারা বুঝতে পারছেন? কেউ না বুঝতে পারলে বলুন, এখনো সময় আছে, বলে বুঝাই দেই। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 1। এখন আমরা আসি হোমওয়ার্ক 2-তে। হোমওয়ার্ক 2টা কি যে ইউজ, এই যে নিচে যে 1 2 3, এই যে তিনটা গ্রামার প্যাটার্ন, বা আমরা যেটা শিখলাম একটু আগে, যে সাম্য কিভাবে ব্যবহার হয়, মা কিভাবে ব্যবহার হয়, এই তিনটা প্যাটার্ন দিয়ে আমরা হচ্ছে প্রতিটা প্যাটার্নে দুইটা করে বাক্য বললে হবে, লিখলে হবে। হ্যাঁ, কেউ যদি বলবেন গ্রুপে ভয়েস মেসেজ, কেউ যদি লিখেন তাহলে লিখবেন, লিখে আমাকে পাঠাবেন। হ্যাঁ স্যার আমি প্রীতি। হ্যাঁ স্যার তিথি। আমার নেটে প্রচুর সমস্যা হচ্ছে স্যার, আমি এমবি ভরতে পারি নাই, এই কারণে ক্লাস আমি একটু অ্যাটেন্ড করতে পারি নাই, বুঝতেও পারি নাই। স্যার আপনি রেকর্ড ক্লাসটা দিয়ে আমি ওইখান থেকে দিয়ে দেখে হোমওয়ার্ক দিয়ে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে অবশ্যই আজকের ক্লাসের রেকর্ডটা পাঠানো হবে, সমস্যা নেই। কারণ অনেকের নেটওয়ার্ক সমস্যা থাকে, তো এই জন্য। তো এখন হ্যাঁ আমি যে, হ্যাঁ গ্রুপের রেকর্ডটা আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এখন আমরা জি আসি স্যার। হ্যাঁ, যেটা আলোচনা করতেছিলাম যে হোমওয়ার্ক 2, এই যে নাম্বার 2, এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ভার্ব প্লাস সাম্য, সাম্য প্লাস নাউন, আর হচ্ছে স্টেটমেন্ট প্লাস মা, মানে একটা মা দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করতে হবে, শুধু উত্তর করতে হবে না, শুধু প্রশ্ন লিখবেন। এই যে 1 নাম্বার দিয়ে লিখবেন 2টা, 2 নাম্বার দিয়ে লিখবেন 2টা, আর 3 নাম্বার দিয়ে লিখবেন 2টা। হ্যাঁ, বা লিখবেন বা বলবেন, সমস্যা নেই, যে কোনো একটা করলে হবে। আর এই 1 নাম্বারটা সেলফ ইন্ট্রোডাকশন। এখন নিজের নাম, নিজের জাতীয়তা, আর নিজে আমি কি ছাত্র না স্টুডেন্ট সেটা বলে ভয়েস মেসেজে গ্রুপে এটা সেলফ ইন্ট্রোডাকশন দিবেন। আপনারা কি এখন তাহলে 2টা হোমওয়ার্ক বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই 2টা হোমওয়ার্কে কিন্তু আমাদের 10 নাম্বার থাকবে। প্রথমটাতে 5, দ্বিতীয়টাতে 5। আর এটা তো সবাই জানি যে এই হোমওয়ার্ক সর্বশেষে আমাদের যে ফাইনাল একটা এক্সাম হবে, সেখানে হচ্ছে 60 মার্ক নাম্বার এক্সাম হবে। ওই 60 নাম্বারের সাথে এই হোমওয়ার্কের নাম্বারগুলো সমন্বয় করে টোটাল 100 নাম্বার করা হবে। তো এই হোমওয়ার্ক, ছোট ছোট হোমওয়ার্ক গুলা কিন্তু আপনাদের নাম্বার বেশি পাওয়াতে কাজে দিবে। আর আপনারা তো সবাই জানেনই যে শুরুতেই বলছিলাম যে যারা বেশ ভালো করবে তাদের ইউএনও স্যার বলছিলেন যে তাদের একটা সারপ্রাইজ গিফট দিবেন। তো আশা করি সেই বিষয়টা আপনাদের মাথায় থাকবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। এখন 3 মিনিট সময় আছে, কেউ যদি হোমওয়ার্ক বা অন্য কোনো টপিকে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। না স্যার। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ স্যার করে দিই। আর স্যার আপনারা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা আমাদের নামের লিস্টটা আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।